বাংলাদেশ আওয়ামী লীগ কি লন্ডনে এবার সমাবেশের আয়োজন করছে? তেমন খবরে এসেছে লন্ডন আওয়ামী লীগ একটা সমাবেশ আয়োজন করছে আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়েছিলেন। প্রথমবারের মতো ফিজিক্যালি তিনি ধরা দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে লন্ডনে সশরীরে তিনি উপস্থিত হবেন এবং সেখানে সমাবেশে ভাষণ দেবেন। ঘটনার কি সত্যি নাকি শেষ পর্যন্ত আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে? এদিকে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন 3 জনের নাম শোনা যাচ্ছে। নতুন 3 জনকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব যখন কিনা গতকালকেই আমরা বলেছিলাম, অলি আহমেদ বলেছেন আওয়ামী লীগের ঘর গোছাচ্ছে কারা, কোথায় বসে থেকে ঘর গোছাচ্ছে সেটা সব তথ্য তার কাছে আছে। দুয়ে দুয়ে 4 যদি মেলানো যায় তাহলে ঘটনাগুলো সত্য হতেও পারে। সব মিলেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নিয়ে কথা হচ্ছে। ওদিকে লন্ডনে সমাবেশের ঘটনা সত্যি যদি হয় তাহলে সামনে আওয়ামী লীগ ফিরে আসার জন্য যে দুর্বার চেষ্টা, সেই চেষ্টাতেই বোধহয় নেমে পড়ল, তেমনটাই মনে হচ্ছে আওয়ামী লীগের ভাবসাবে। এদিকে দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যের ডাক দিয়েছেন, আওয়ামী লীগ এবং 14 দল জাতীয় পার্টি বাদ দিয়ে বাকি সবগুলো দলকে এক কাতারে নিয়ে ঐক্যের যখন চেষ্টা করছেন, তখন সেই ঐক্যকে বিএনপি নেতা বাকশাল যেন না হয় সেরকম আশঙ্কার কথা বলছেন। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ লন্ডনে সমাবেশের আয়োজন করেছে আগামী 8 ডিসেম্বর, তেমন তথ্যই পাওয়া যাচ্ছে। আগামী 8 ডিসেম্বর লন্ডনে সমাবেশ হবে এবং লন্ডনে একদিন পরেই লন্ডনে সমাবেশ হবে। সেখানে সশরীরে শেখ হাসিনা উপস্থিত হবেন নাকি আবার ভার্চুয়ালি উপস্থিত হবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা অন্তত নিশ্চিত করতে পারছি না। তবে এই আলোচনা শুরু হয়ে গেছে যে লন্ডনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে সেই সমাবেশে ভাষণ দেবেন। আদৌ কি সেটা হতে যাচ্ছে? যদি সেটা হয় তাহলে শেখ হাসিনাকে ভারত পুরোদস্তুর রাজনীতি করার অধিকার দিয়ে দিল কিনা সেই প্রশ্ন কিন্তু এসে যাচ্ছে। লন্ডনে সশরীরে উপস্থিত হয়ে যদি ভাষণ দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা প্রতিক্রিয়ার কিংবা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কতটা বিব্রতকর হবে সেটা অবশ্য আলোচনার বিষয়। এদিকে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন কথা শোনা যাচ্ছে। যখন লন্ডনে সমাবেশের আয়োজন করার ঘটনা শোনা যাচ্ছে এবং শেখ হাসিনা উপস্থিত হওয়ার কথা শোনা যাচ্ছে, তখন আওয়ামী লীগের নতুন নেতৃত্ব, নতুন কারা নতুনভাবে আওয়ামী লীগকে আবার পুনরুত্থানের দায়িত্ব পেয়েছেন, এরকম 3 জনের নাম শোনা যাচ্ছে। কারা সেই 3 জন? শোনা যাচ্ছে ব্যবসায়িক নেতা এবং আওয়ামী লীগের টিকিট না পেয়ে গত নির্বাচনে স্বতন্ত্র নির্বাচন করা হামিম গ্রুপের একে আজাদের কথা। সাথে শোনা যাচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে এবং সাথে শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরীর নাম। সাবের হোসেন চৌধুরী একটি মামলায় আটক হওয়ার সাথে সাথেই তাকে আবার জামিন দেওয়ার ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে তোলপাড় অবস্থা হয়েছিল সারা দেশে। কিভাবে তিনি জামিন পেলেন, কেন তাকে অ্যারেস্ট করা হলো এবং সাথে সাথে কোন চাপে তাকে জামিন দেওয়া হলো, এরকম নানা আলোচনা হয়েছিল এবং বলা হচ্ছিল যে আন্তর্জাতিক চাপের কারণেই তাকে জামিন দেওয়া হয়েছে। সেই সাবের হোসেন চৌধুরীর নাম শোনা যাচ্ছে এবার আওয়ামী লীগের নতুন নেতৃত্ব, অর্থাৎ আওয়ামী লীগের ঘর গোছানোর দায়িত্ব এই 3 জনের একজন কিংবা একাধিক জনের উপরে দেয়া হয়েছে, এমন খবর ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, এমন খবর শোনা যাচ্ছে। আদতে কি হচ্ছে সেটা একটা বড় বিষয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ঐক্যের ঘটনা আমরা দেখেছি, ঠিক সেই মুহূর্তে গতকালকে আমরা ঐক্য প্রচেষ্টার সর্বশেষ মিটিং দেখেছি। ধর্মীয় নেতাদের সঙ্গে মিটিং করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে খ্রিস্টান নেতা তিনি চিন্ময় প্রভুর মুক্তি এবং তার জামিনের দাবি তুলেছেন। এটা একটা উল্লেখযোগ্য বিষয়, যদিও এই খবরটা গণমাধ্যমে তেমন একটা আসেনি। চিন্ময় প্রভুর
মুক্তি দাবি করেছেন, তাকে জামিন দেওয়ার কথা বলেছেন। হিন্দু নেতারাও দাবি তুলেছেন, পাশাপাশি খ্রিস্টিয়ান নেতা তিনিও এই দাবি তুলেছেন। এটা বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত না হলেও ভিডিও সহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম দেদারসে প্রচার করছে। ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের লন্ডনের সমাবেশ, 8 ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা শুরু হয়েছে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্বের কথাও শোনা যাচ্ছে। কোন দিকে ঘটনা যাচ্ছে, বর্তমান ইউনূস সরকারকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত উঠে পড়েই লাগলো কিনা, সেটা একটা মজার ব্যাপারই হয়তো 2-1 দিনের মধ্যে হয়ে দাঁড়াবে। সেই হয়ে দাঁড়ানোটা কতদূর যাবে, আদৌ আওয়ামী লীগ পেরে উঠবে কিনা, কামব্যাক করার যে প্রচেষ্টা তারা চালাচ্ছে, তারা তাদের ভুল স্বীকার করে আবার জনগণের আস্থা ফিরে পাবে কিনা, সেটা একটা বড় বিষয় এবং দীর্ঘমেয়াদী বিষয়ই যখন সবাই ভাবছেন, ঠিক তখন তাদের প্রচেষ্টা কিন্তু উল্লেখ করার মতো। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বভার কি সাবের হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী কিংবা একে আজাদ চৌধুরীর কাছেই যাচ্ছে, নাকি এটা স্রেফ গুজব আকারে এই বাজারে ছড়ছে? আর লন্ডনের সমাবেশে শেখ হাসিনা কি শেষ পর্যন্ত সশরীরে উপস্থিত হচ্ছেন, নাকি আবারও আমেরিকার মতো ভার্চুয়ালি উপস্থিত হচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।